ওকে। তো আজকে আসলে লাইভে আসলাম উদ্দেশ্য হইতেছে আমি ৩ টা বা ৪ টা পর্ব করে যে Fiverr এর সিরিজটা আছে সেটা পুরাটা আসলে শেষ করে দেব। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে সাউন্ড আসলে ঠিক আছে কিনা? ওকে। সো প্রোফাইলটা আমরা একটু ছোট করে নেই। ওকে, চলেন শুরু করা যাক। তো এটা হচ্ছে Fiverr। আপনি যখন Fiverr এ আসবেন তখন আসলে এই পেজটা দেখবেন। এখানে হচ্ছে যেই টপিকগুলান আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন সেই টপিকগুলান এখানে হচ্ছে শো করে। তো এখানে হচ্ছে ট্রেন্ডিং এর মধ্যে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বেশি চলতেছে, বায়াররা বেশি কিনতেছে। গ্রাফিক্স ডিজাইন তারপর যতগুলান সার্ভিস আছে সবগুলান এখানে আসে। তো বায়াররা যখন আসে Fiverr এর মধ্যে আসার পরে এখানে হচ্ছে ক্যাটেগরিতে ক্লিক করে অথবা এখানে হচ্ছে সার্চ করে। তো এখন আপনি একজন নতুন সেলার হিসেবে যখন আপনি আসবেন তখন এই ড্যাশবোর্ডটাকে আপনি কিভাবে আপনার নিজের জন্য আপনি ইউজ করবেন, কিভাবে আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করার জন্য ইউজ করবেন সেটা আমি আসলে আজকে দেখাবো। তো আপনি ১ম এ এসে আপনার যে ক্যাটেগরিগুলান আছে এই ক্যাটেগরিগুলান দেখবেন। তো এইখানে একটা জিনিস দেখেন যে এখানে যে নিউ ক্যাটেগরি যেগুলান আছে আপনি ট্রাই করবেন যদি আপনি হচ্ছে নতুন সেলার হন এবং আপনি নতুন একটা স্কিল শিখছেন তাহলে আপনি আসার পরে আপনি এই নতুন কোনো একটা স্কিলে নতুন কোনো একটা ক্যাটেগরির আন্ডারে আপনি হচ্ছে আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ করায় নেবেন Fiverr থেকে। তো যখন এখানে দেখেন ব্র্যান্ড স্ট্র্যাটেজিতে আমরা যাই। তো এখানে এই যে ক্যাটাগরিটা আছে এর আন্ডারে হচ্ছে ৫৪৫টা হচ্ছে সার্ভিস আছে। মানে ৫৪৫ জনের হচ্ছে গিগ আছে। তার মধ্যে দেখেন এই হচ্ছে ২ টা মাল্টিপল গিগ দিছে। এরকম করে তার মানে হচ্ছে এটা কিন্তু সেলার অনেক কম। তো যখন আপনি এরকম কম সেলারের একটা অ্যাকাউন্টে আসবেন, এই কম সেলারের অ্যাকাউন্টের রিলেটেড সার্ভিস আপনি দিতে চাবেন তখন কিন্তু আপনি ইজিলি হচ্ছে এটা আ আপনি এই সার্ভিসটা হচ্ছে করতে পারবেন। এই সার্ভিস থেকে আপনি কিন্তু অর্ডার নিতে পারবেন। আর প্রোফাইল অ্যাপ্রুভ করাটাই কিন্তু Fiverr এর মধ্যে বর্তমানে টাফ। সো আপনি ফার্স্ট কিন্তু প্রোফাইল অ্যাপ্রুভ করার জন্যে এখানে হচ্ছে ওই যে গিগ গুলান আছে, গিগ গুলান আপনি দেখবেন আগে ৩-৪ জনের গিগ দেখে এই রিলেটেড সার্ভিসটা আপনি শিখে নিতে পারেন। দেন হচ্ছে YouTube থেকে শিখে নেওয়ার পরে তারপর আপনি Fiverr এ এসে কিন্তু আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ করায় নেবেন। তো ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এখানে ৩ টা বা ৪ টা গিগ আপনি আগে ভালোমতো রিসার্চ করবেন। যেটা করবেন সেটা হচ্ছে দেখবেন এখানে এই যে ১১৪ টা রিভিউ আছে, এটাতে ৭০০ টা রিভিউ আছে। তো আমরা এটা নেই। গিগটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে তার গিগ ইমেজ, এটাকে বলে গিগ ইমেজ। তো গিগ ইমেজগুলান আপনি দেখবেন। আর পরে যেই কাজগুলান আসতেছে এটা হচ্ছে সে Fiverr এ এই কাজগুলান করছে। তো গিগ ইমেজটা আপনি দেখবেন, দেখার পরে তার টাইটেলটা দেখবেন, তারপরে তার প্রোফাইল পিকচারটা দেখবেন। তারপর তার যে প্রাইসিংটা আছে আর ডেসক্রিপশনটা আছে এইটা হচ্ছে আপনি খেয়াল করবেন। তো দেখেন প্রাইসিং হচ্ছে ৩ রকমের প্রাইসিং হয়। এগুলো নিয়ে আমি আরো ডিটেইলসে পরে আলোচনা করব। আপাতত বেসিক জিনিসটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে গিগ ডেসক্রিপশন। এখানে হচ্ছে আপনার যে সার্ভিসটা আছে, সার্ভিসটা আপনি কি নিয়ে সার্ভিসটা দিবেন, এটা নিয়ে হচ্ছে সে আলোচনা করে। তো আপনি আগে ৩ টা বা ৪ টা গিগ ভালোমতো দেখেন। ভালোমতো করে রিসার্চ করেন যে আসলে গিগ ডেসক্রিপশনে কি লিখতেছে, তারপরে সার্ভিসগুলোতে কি লিখতেছে, এটা লেখার পড়ার পরে তারপর আপনি কিন্তু গিগ ক্রিয়েটে যাবেন। আগে কিন্তু যদি আপনি গিগ ক্রিয়েটে যান তাহলে কিন্তু আপনার গিগটা ভালো হবে না। Fiverr থেকে আপনার কিন্তু অ্যাপ্রুভও পাবেন না। সো ফার্স্ট আপনি এটা দেখে নেন যে আসলে গিগ ডেসক্রিপশনটা কি, গিগ ইমেজটা কিভাবে দিলে ভালো হচ্ছে। তারপর যে প্রাইসিং গুলান আছে কিভাবে আপনি প্রাইসিং দিবেন। তো এরকম করে আগে আপনাকে একটা কিন্তু ক্যাটেগরি খুঁজে বের করতে হবে যে এই ক্যাটেগরিতে সেলার কম। যখন আপনি সেলার কমের ক্যাটেগরিতে এপ্লাই করবেন তখন কিন্তু আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ হবে। আগে যখন আমরা করছিলাম তখন কিন্তু Fiverr এর এই প্রোফাইল অ্যাপ্রুভের সিস্টেমটা ছিল না। এখন সেলার অনেক বেশি লো কোয়ালিটির সেলার অনেক বেশি হওয়ার কারণে কিন্তু Fiverr এই স্টেপটা এড করছে। সো আপনি আগে দেখে নিবেন যে কোন যেই ক্যাটেগরিটা আছে এটা আসলে কোন ক্যাটেগরিটা বেশি চলতেছে এবং সেটা ট্রেন্ডিং এ আছে আর সেলারও কম। এইভাবে আপনি এই যে ক্যাটেগরিগুলান আছে এগুলান আপনি সব দেখে নিবেন। এখান থেকে আপনি মনে করেন যে সার্চ দিলেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো এখানে দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার কিন্তু একবারে ৪০,০০০ এর উপরে কিন্তু হচ্ছে রেজাল্ট আসছে। তার মানে আপনি যদি সোশ্যাল মিডিয়ার ম্যানেজারের হয়ে যদি আপনি এখন অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনার কিন্তু অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার চান্স কম। আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে যদি আপনি এই আ মার্কেট প্লেসের যেই কোয়ালিটি আছে এরকম যদি আপনার কোয়ালিটি বা এর চেয়ে ভালো কোয়ালিটি হয় তাহলেই অ্যাপ্রুভ হবে। নাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। সো আপনাকে ইজিয়ার সাইড হইতেছে সেফ খেলেন। আপনি হচ্ছে আগে এসে আগে একটা হচ্ছে দেখেন যে যেইটার আ সেলার কম
যেটার সেলার কম, বায়ার হচ্ছে এটা কিনতেছে, ট্রেন্ডিংয়ে আছে বা নিউ এর মধ্যে আছে, এটা আপনি হচ্ছে দেখে তারপরে আগে এই একটা স্কিলটা আপনি শিখে নেন, নিয়ে তারপরে আপনি হচ্ছে গিগটা ক্রিয়েট করেন। তো এটা আগে করেন, আপনি হচ্ছে ৩-৪টা গিগ দেখে এইভাবে হচ্ছে গিগ ধরবেন, ধরে গিগের ভিতরের গিগ ইমেজটা দেখবেন, তার এই যে ছবিটা দেখেন, তারপর তার প্রাইসিংটা দেখেন কিভাবে সে প্রাইসিং করতেছে, তারপর তার হচ্ছে ডেসক্রিপশনটা দেখবেন, ডেসক্রিপশনটা কিভাবে সে লিখছে, এগুলো হচ্ছে আপনি আগে ভালো মতো ৩-৪টা গিগের দেখেন, দেখার পরে তারপর আপনি হচ্ছে আপনার স্কিলটা সিলেক্ট করেন, তারপর আপনি হচ্ছে মার্কেট প্লেসে গিয়ে তারপর অ্যাকাউন্ট খোলার ট্রাই করেন। আগে হচ্ছে আপনি জাস্ট এখানে ঢুকে fiverr.com ঢুকে জাস্ট এটা হচ্ছে করে দেখবেন। তো এইটা হচ্ছে ফার্স্ট কাজ, এই কাজটা আপনারা শেষ করে নেন, নেওয়ার পরে তারপরে আপনি হচ্ছে প্রোফাইল খোলা বা প্রোফাইল অ্যাপ্রুভ করা বা গিগ র্যাঙ্কিং করা, কিভাবে গিগ ক্রিয়েট করতে হয়, কিভাবে হচ্ছে আপনার উইথড্র দিবেন, বা কিভাবে আপনি হচ্ছে গিগের ডেসক্রিপশনটা মডিফাই করবেন, এটা হচ্ছে পরে। আগে আপনি এটা ভালো মতো দেখে নেন, দেখে নেওয়ার পরে দেন আপনি হচ্ছে নেক্সট স্টেপে যাবেন। তো এখানে আমরা এনার প্রোফাইলটা একটু ঢুকি, তো দেখেন ইনি কিন্তু ফাইবার চয়েস সেলার। হ্যাঁ, তো এইখানে পাকিস্তান থেকে উনি হচ্ছে করতেছে। তো তার হচ্ছে ১, ২, ৩, ৪, ৫টা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। তো এখানে আসলে আপনি ৫টা ল্যাঙ্গুয়েজ আপনার জানা লাগবে এমন না, আপনি ২টা ল্যাঙ্গুয়েজ জানলে আপনি বাকিগুলো কিন্তু ট্রান্সলেট করে চালাই নিতে পারবেন। এরকম করে অনেকেই হচ্ছে ২-৩টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে রাখে, যাতে অন্য কোনো দেশের সেলার যদি আসে তাহলে তাদেরকেও টার্গেট করে তারা হচ্ছে সেল আনতে পারে। এটা হচ্ছে কাজ। তো তারপর তার প্রোফাইল পিকচারটা দেখেন, সুন্দর একটা প্রোফাইল পিকচার সে দিয়ে রাখছে। তারপর এইটা হচ্ছে ট্যাগলাইন। তো যে সার্ভিসগুলো দেয় সেটা নিয়ে একটা কিন্তু ট্যাগলাইন তৈরি করে এখানে দিতে হয়। তো ট্যাগলাইনটা পড়েই যাতে হচ্ছে বায়ার বুঝতে পারে যে আপনি কি করেন। আপনার প্রোফাইল পিকচারটা দেখেই যাতে বুঝতে পারে যে আপনি প্রফেশনাল। আপনার প্রোফাইল পিকচার দেখে যদি বায়ার ভরসা না পায় তাহলে কিন্তু আপনাকে নক দিবে না। দেন এখানে হচ্ছে এটা হচ্ছে প্রোফাইলের ডেসক্রিপশন। তো গিগ ডেসক্রিপশন, প্রোফাইল ডেসক্রিপশন কিন্তু আলাদা। প্রোফাইল ডেসক্রিপশনের মধ্যে আপনার যে স্কিলগুলো আছে, আপনি কী করছেন, কতটা প্রজেক্ট করছেন, এগুলো আপনার এখানে লিখতে হবে। আর গিগ ডেসক্রিপশনের মধ্যে ওই গিগটার ডিসক্রাইব করতে হবে। আর তারপরে এখানে পোর্টফোলিওর অপশন আছে, পোর্টফোলিওতে আপনি আপনার যে আগের কাজগুলো আছে এগুলো আপনি অ্যাড করবেন। তো আগের কাজ যদি আপনার না থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কিছু ডেমো প্রজেক্ট বানাবেন। আপনি আগের অন্য কোনো বায়ারের কাজ করে থাকলে সেটা অ্যাড করতে পারেন, অথবা যদি না করে থাকেন নতুন শেখেন প্র্যাকটিসের জন্য যেগুলো আপনি করবেন সেটা হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিবেন। ওকে, ওবিএস রিকানেক্টেড সাকসেসফুলি। আচ্ছা, মাঝখানে মেবি হচ্ছে আমার ওবিএসটা ডিসকানেক্ট হয়ে গেছে, সমস্যা নাই, আমি হচ্ছে এটা কন্টিনিউ করতেছি। তো তারপর আপনি হচ্ছে প্রোফাইলটা অ্যাড করেন, প্রোফাইলের যে পোর্টফোলিওগুলো আছে সেগুলো অ্যাড করেন। পোর্টফোলিও অ্যাড করার পরে দেন আপনি হচ্ছে যেটা করবেন, তারপর আপনি কিন্তু গিগের দিকে যাবেন। আগে আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে। প্রোফাইলের এই মাই পোর্টফোলিওতে আপনি পোর্টফোলিওগুলো অ্যাড করে রাখেন, যে তার যত প্রজেক্ট আছে আগে যেগুলো প্রজেক্টে কাজ করছে সেগুলো কিন্তু সব সে অ্যাড করে রাখছে। তো আপনি এরকম করে ডেমো কিছু প্রজেক্ট করবেন, করে সেগুলো এখানে অ্যাড করে দিবেন। তারপর সে হচ্ছে যে প্রাইসিংগুলো দেয় সেটা নিয়ে কিন্তু ফাইবার একটা কাস্টম করে তাকে হচ্ছে প্রোফাইলের মধ্যে এখন অ্যাড করে দেখায় যে এইটা আপনি হচ্ছে এই সার্ভিসগুলো নিতে পারবেন। তো দেখেন এইটা কিন্তু হচ্ছে এখন সুন্দর করে ফাইবার কিন্তু অ্যাড করে দিয়েছে। তো যখন আপনি হচ্ছে আপনার প্রোফাইলটা এরকম করে একটা প্রফেশনাল প্রোফাইল বানাবেন, তখন কিন্তু ফাইবার থেকে আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেক। আর যখন আপনার প্রোফাইলটা হচ্ছে এলোমেলো হবে তখন কিন্তু ফাইবার থেকে আপনার প্রোফাইলটা ডিনাই হয়ে যাবে। তো তার প্রোফাইলটা আমরা আরেকটু দেখি। তো এটা হচ্ছে তার অ্যাবাউট মি সেকশন, এটা হচ্ছে তার স্কিল সেকশন, তারপরে এটা হচ্ছে তার সার্ভিসগুলো যেগুলো সেগুলোর সেকশন, তারপরে সে হচ্ছে পোর্টফোলিওটা অ্যাড করছে, এই তো। তো এই যে ৪-৫টা সেকশন আছে, এই ৪-৫টা সেকশনে আপনি কিন্তু এটা কিন্তু হচ্ছে লেভেল 1 সেলার। লেভেল 1 সেলারে হয়ে সে হচ্ছে দেখেন যে ফাইবার চয়েস হয়ে গেছে। তার মানে হচ্ছে সে অনেক ভালো সেল করতেছে। এইভাবে আপনি যখন আপনার কোনো একটা স্কিল নিয়ে হচ্ছে কাজ করবেন, সেই স্কিলটাই আপনার আগে মাস্টার হইতে হবে। মাস্টার হওয়ার পরে তারপর আপনি ফাইবারে আসবেন। আগে আপনার স্কিলটা ঠিকঠাক করতে হবে, কিছু ডেমো প্রজেক্ট বানাইতে হবে, তারপর আপনি মার্কেট প্লেসে এসে দেখবেন যে আপনার কোয়ালিটির সঙ্গে ঠিকঠাক আছে কিনা। তো এখানে ফাইবার থেকে আপনি যখন যে আপনার যে স্কিলটা আছে এটা সিলেক্ট করে নিয়ে আপনি ওইটা হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করেন যে এটা আসলে কীভাবে শেখে। যদি আপনার কাছে মনে হচ্ছে যে স্কিলটা ইজি, আপনি এটা শিখতে পারবেন, তাহলে শিখে নেন। নেওয়ার পরে তারপর আপনি ফাইবার মার্কেট প্লেসে আসেন, এসে তারপর আপনি অ্যাকাউন্টটা খোলেন। অ্যাকাউন্ট খোলার পরে আপনি এরকম ৪-৫টা প্রোফাইল বের করবেন, বের করে প্রোফাইলগুলো ঘাঁটবেন, যে যারা নতুন সেলার কিন্তু অনেক অর্ডার পাচ্ছে বা এরকম ফাইবার চয়েস হইতেছে। ফাইবার চয়েস কীভাবে হয়? ফাইবার চয়েস হচ্ছে যখন সে ভালো সার্ভিস দেবে ফাইবার থেকে তাকে হচ্ছে এই ব্যাচটা কিন্তু দেয়।
তো এইটা একটা কিন্তু সুন্দর একটা অপরচুনিটি যখন আপনি নতুন সেলার থাকবেন দেখেন এখানে কিন্তু দেওয়াই আছে। তার হচ্ছে আপনার কোয়ালিটি যখন ভালো থাকবে তখন কিন্তু ফাইবার থেকে আপনাকে এরকম ফাইবারের চয়েস ব্যাচ দিয়ে দেবে। তখন আপনি কিন্তু ইজিলি হচ্ছে অর্ডার কনভার্ট করতে পারবেন। তো ফার্স্ট কাজগুলো করে নেন। আপনি হচ্ছে স্কিলটা আগে মার্কেট প্লেসটা রিসার্চ করেন। তারপর হচ্ছে ইউটিউবে গিয়ে দেখেন যে সেটা শিখতে পারবেন কিনা, ওই স্কিলটা শিখতে পারবেন কিনা। যদি শিখতে পারেন তাহলে আপনি কিছুদিন টাইম দিয়ে আগে হচ্ছে স্কিলটা শিখে নিয়ে তারপর কিছু ডেমো প্রজেক্ট করেন। যখন শিখবেন তার সাথে সাথে প্র্যাকটিস করবেন, করে কিছু ডেমো প্রজেক্ট বানাবেন। তো প্রজেক্টগুলোকে আপনি হচ্ছে তারপরে এখানে কিন্তু ফাইবারে এনে তখন এটা প্রজেক্ট আপনি শো করবেন যে আপনি এই কাজগুলো আগে করছেন। তো এইগুলো আপনি যখন দেখাবেন তখন কিন্তু আপনার প্রোফাইলটা অথেন্টিক মনে হবে, ফাইবার থেকে আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ করে দেবে। তো আজকে এইটুকু। এরপরে আমি হচ্ছে গিগ কীভাবে বানাই, গিগ ডিসক্রিপশন, প্রাইসিং এগুলো হচ্ছে নেক্সট পর্বে আলোচনা করব। তো আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।